ব্যাংকেরই শুধু শোনো, অন্যান্য ব্যাংকের এজেন্ট ব্যাংকিং রয়েছে, সেটা কিন্তু আলটিমেট 4টা বাজলে হয়তো তাদের সার্ভার বন্ধ হয়ে থাকে, সার্ভিস বন্ধ থাকে। তো এজেন্ট ব্যাংকিং মূলত হচ্ছে যে আসলে এটা ব্যাংক এবং বাংলাদেশ গভর্নমেন্টের একটা উদ্যোগ, যে আসলে অনেক মানুষ এখনো ব্যাংকিং চ্যানেলে আসেননি, যারা গ্রামের অত্যন্ত মানুষ রয়েছেন, যারা কৃষি কাজ থেকে শুরু করে রিস্কওয়ালা, এখনো যাদের আসলে টাকার কোনো নিরাপত্তা নেই। তো ব্যাংক এবং গভর্নমেন্ট চিন্তা করলো যে তাদেরকে কিভাবে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসা যায়। তো এটা উদ্যোগ হলো যে আসলে আমরা এখনো যারা গ্রামগঞ্জে রয়েছি অথবা শহরেও যারা গ্রাম থেকে আসি, যে আসলে আমরা অনেকে মোবাইল ব্যাংকিং ব্যবহার করি। মোবাইল ব্যাংকিংটা হচ্ছে আসলে যেটা আমরা বুঝি যে রকেট, বিকাশ, নগদ, এই ধরনের যে মোবাইলের মাধ্যমে ফাইন্যান্সিয়াল যে আসলে ট্রানজাকশন হয়, আমরা দোকানে দোকানে গিয়ে টাকা উইথড্র করি, এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। আর এজেন্ট ব্যাংকিংটা হচ্ছে সম্পূর্ণ একটা ব্যাংকিং সার্ভিস। এখন আমরা মোবাইল ব্যাংকিং এ দেখেছি আসলে অনেক, আমার মনে হয় যে বাংলাদেশে যারা মোবাইল আমরা ব্যবহার করি, যারা মোবাইল রকেট, বিকাশ, অনেক মানুষ প্রতারিত হয়েছে। কারো টাকা দেখা যায় বিভিন্ন ভাবে হ্যাকিং হয়ে টাকা নিয়ে গেছে, এরকম অনেক মানুষ কিন্তু প্রতারণার ফাঁদে পড়েছে। এজেন্ট ব্যাংকিংটা হচ্ছে একটা সম্পূর্ণ বায়োমেট্রিক, যেখানে 100% নিরাপদ। কারণ অ্যাকাউন্ট কখনো সাইবার ক্রাইমের কোনো ঝুঁকি নেই। যে আমরা অ্যাকাউন্ট ওপেন করি, তখন আমরা তাদেরকে একটা এটিএম কার্ড দেই এবং চেক দেই, সাথে কিন্তু আমরা ফিঙ্গার নেই, বায়োমেট্রিক। তো বায়োমেট্রিকটা হলো আসলে একটা জিনিস এখানে কাজ করে, যে আমরা কিন্তু মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, কিন্তু আমি বাসা থেকে তাড়াহুড়ো করে বের হয়ে গেছি, কিন্তু আমার কাছে এটিএম কার্ড নেই, কিন্তু অ্যাকাউন্টে টাকা আছে, আমার টাকা আমার উত্তোলন প্রয়োজন, কিন্তু ফিঙ্গার কিন্তু আমার সাথে থাকে।